হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভ্লগ নিয়ে। তো প্রতিদিনের মতো সকালে উঠে একটু চা করছি। আজকে পাউরুটি গরম করে নিচ্ছি। আজকে যেহেতু একটু লেট হয়ে গিয়েছি ঘুম থেকে উঠতে, তাই ভাবলাম আজ কিছুই করব না, পাউরুটিগুলো গরম করে নিই। তো আসলে বৃষ্টি পড়ছে, অনেক দিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো তার জন্য কোন দিকে সময়টা চলে যায় নিজেও বুঝতে পারি না। তো আগে থেকে প্ল্যান করে রাখা জিনিসগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো ভাবছিলাম আগের দিন প্ল্যান করে রাখছিলাম তো যে আজকে একটু তাড়াতাড়ি করে কাজ করে বের হব একটু, কিন্তু বৃষ্টির কারণে সব প্ল্যানই নষ্ট হয়ে গেল। কারণ বৃষ্টির জন্য বের হওয়া যাবে না, বা বৃষ্টির জন্য কোথাও বের হতে পারছি না। তো যেদিন ভাবে কাজগুলো একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করব, সেদিন মনে হয় আরও দেরি হয়ে যায়। তো ভেবেছিলাম আগের দিন রাত্রে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। আসলে সেদিনই মনে হয় লেট করে ফেলেছি রান্নাবান্না করতে। তো এমনই হয়, প্ল্যান করা রাখা জিনিসগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো এখানে চাটা করে নিচ্ছি। আর আগের দিন কাঁকড়া ভুনা করছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে আর অল্প ছিল, ওগুলো একটু সাথে কাঁকরোল দিয়ে ভুনা করে ফেলতেছিলাম। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে কাঁকড়া দিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, ওই যে বললাম। তো সকালে আসলে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে 8টা-9টা বাজে রান্নাটা বসিয়ে দেব। তো আমি ঘুম থেকে উঠেছি 8টা-9টার পর। তাহলে ভাবো কত বেশি লেট করে ফেলেছি। তো রান্না বান্নাটা করতে করতে একদমই 12টা-1টা বাজিয়ে ফেলেছি। তাও তেমন কিছু রান্না বান্না করিনি, কাঁকড়া ভুনা আর ছোটো মাছ রান্না করব। তো এগুলা করতে করতে 2টা বেজে গিয়েছিল সেদিন। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে মনে হয় 3টা বেজে গিয়েছে। আসলে প্ল্যান করে রেখেছিলাম কি হয়েছিল কি, তো এখানে কাঁকড়াটা রান্না করে নিচ্ছিলাম, তাও অনেক তাড়াহুড়ো করে করছিলাম। তো তোমাদের ভাইয়া তো 3টা বাজে বাসে চলে আসে। তো বলছিল যে আজকে এত দেরি সারাদিন কি করলে? তো আসলে কি বলবো, বৃষ্টিতে সারাদিন কোনো কাজই করতে ইচ্ছে করে না, শুয়ে থাকা বসে থাকা ছাড়া। ঘুম থেকে উঠেছি 9টা বাজে, তো খাওয়া নাস্তা করে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে 12টা বাজে উঠেছি। উঠে এরপরে তাড়াহুড়া করে রান্নার সব জোগাড় করে দেন রান্নাটা করছি। তারপর স্নান করে খাওয়া দাওয়া, তো এগুলো করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো আর আমাদের বের হওয়া হলো না, কারণ এই বৃষ্টির মধ্যে আর তোমাদের ভাইয়াও আর আমাকে নিয়ে যায়নি বাইরে। তো আমি ভাবলাম যে থাক তাহলে আর আস্তে ধীরে করি কাজগুলো। তো তার কারণে তো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। আর আমরা কাঁকড়া ভুনার সাথে টমেটো বেশি খাই। তো আগের দিনের কাঁকড়া ভুনাটা তোমরা অনেক বেশি পছন্দ করেছো, তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এখন এখানে আমি ভাবলাম যে বাকি যা আছে সব কিছু রান্না করে ফেলি। কাঁকড়া অল্প করেছিল, তো ওগুলো রান্না করে ফেলতেছি। সাথে একটু টমেটো দিয়ে ভুনা ভুনা করবো। আর অল্প কিছু 2টা কাঁকরোল ছিল, ভাবলাম যে কাঁকরোলটাও দিয়ে দিই, তাহলে ভালো লাগবে খেতে। তো কাঁকড়া ভুনার সাথে আসলে আলু চিকন চিকন করে কুচি কুচি করে আলু দিলে ভালো লাগে, বা কাঁকড়া দিলে ভালো লাগে। তো আমি এখানে হালকা একটু জল দিয়ে দিয়েছি। তো এখন কষিয়ে নিচ্ছি জল দিয়ে। তো তোমরা কে কে এভাবে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো আমি এখানে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। আর রান্না করব ছোটো মাছ। তো ছোটো মাছটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে, আসলে সেদিন কিন্তু একদমই মাছটা সব কিছুই ফ্রিজে ছিল, পরিষ্কার করা ধোয়া। তারপরে দেখো এত বেশি লেট হয়ে গিয়েছে। আর অন্যদিন মনে হয় সব কিছু কাটাকুটি করে রান্নাবান্না করতে এত বেশি সময় লাগে না, ওই দিন যে পরিমাণ সময় লেগেছিল আমার। তো এখন মাছগুলোও রান্না করব। এগুলো হাতে মেখে রান্না করব। আমাদের বাসায় ছোটো মাছ সবাই হাতে মেখে রান্না করে খেতে পছন্দ করে। তো আমি এখানে পেঁয়াজ কুচি, লবণ, তারপর হলুদের গুঁড় দিয়ে দিয়েছি। আর এই মাছটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে ছোটো মাছটা। তো বড় মাছের চেয়ে ছোটো মাছ দেখা যায় অনেক বেশি পছন্দ করে, টমেটো দিয়ে রান্না করলে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি টমেটো দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে দিয়েছি। তো এখানে মাছটা এভাবে হাতে মেখে রান্না করব সরিষার তেল দিয়ে। তো চাইলেও ওভাবে কষিয়েও রান্না করা যেত, কিন্তু যেহেতু হাতে সময় ছিল না একদমই, তার কারণে সম্ভব না।
তো এবার হচ্ছে অনেকটা পরিমাণ মরিচের গুঁড় দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এখানে হচ্ছে সরিষার তেলও দিয়ে দেবো, আর সাথে হচ্ছে ধনে পাতাটাও দিয়ে দিব। যেহেতু মাছটা একদম শুকনো শুকনো করে রান্না করব, তার জন্য ধনে পাতা দিয়েও মাখিয়ে নেব। এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর হাতে মাখা তরকারিতে সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, খেতে অসাধারণ লাগে। তো এখন হচ্ছে দেখো আমি হাতে মাখা মাছটা এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে মাছের সাথে মিক্স হয়ে যায়। তো ভালোভাবে মাছের সাথে মেশার জন্য আমি খুব সুন্দরভাবে দেখো হাত দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। আর হচ্ছে যখন মাখাচ্ছিলাম সুন্দর একটা ফ্লেভার আসছিল, তো দারুণ লাগছিল ফ্লেভারটা। তো এখন হচ্ছে আমি এটাকে অল্প পরিমাণ জল দিয়ে হচ্ছে চুলার উপর তুলে দেবো। তো দেখো আমার হচ্ছে মাছটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে খুব সুন্দরভাবে। তো এবার হচ্ছে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে একদম লো আছে রান্না করে নেব। তো লো আছে একদম চুলার আঁচটা লো করে দেবো, যেহেতু মাছটা একদম শুকনো শুকনো করে রান্না করব, তার কারণে হচ্ছে লো আছে করব। তো এখানে দেখো এবার আমি হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার চুলার উপরে তুলে দিয়েছি। তো দেখো ফাইনালি মাছের কালারটা, তো এখন হচ্ছে এটা লো আছে হয়ে যাবে। এরপর হচ্ছে বিকালের দিকে দেখো আমি এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম। তো বিকালে অনেক লম্বা একটা ঘুম দিয়েছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতো। তিনটা বাজে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঘুমোতে ঘুমোতে 4টা, আর হচ্ছে উঠেছি ঘুম থেকে মনে হয় 6টা বাজে, 6টা 6:30টার পর। তো উঠে হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা পুজোটা দিয়ে দিচ্ছিলাম সুন্দরভাবে। তো এখন হচ্ছে সন্ধ্যা পুজোটা দিয়ে নাস্তা করব। আর বাইরে এত বেশি বৃষ্টি হচ্ছিল কি বলবো, বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। তো যাই হোক আমার সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট। আর বাইরের ওয়েদারটা দেখো, এত বেশি বৃষ্টি হচ্ছিল বাইরে, তো কী আর করার, বৃষ্টি তো থামছে না, অনেক দিন ধরে বৃষ্টি পড়ছিল। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানে শেষ করছি। আর বাইরের ওয়েদারের ভিডিওটা আমি বিকালে করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে কত বেশি বৃষ্টি পড়ছিল। তো আমার সাথে যারা যারা এতক্ষণ ছিল তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালোবাসা। আর যারা যারা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থেকো। আর হচ্ছে দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।